আমরা যখন ছিলাম সব ভালো করেছি তা তো বলছি না, ভুল হয়েছে ত্রুটি হয়েছে। আমরা তো নতুন নতুন প্রস্তাব নিয়ে এসেছি, নিউ প্রপোজাল নিয়ে এসেছি। সেই প্রপোজালগুলো দিয়ে বিচার করুন এবং আমাদের যে কাজগুলো সেগুলো দিয়ে বিচার করুন। এখন একজন লোক সে যে কোনো কারণেই হোক, তার জনপ্রিয়তা অনেক বেশি হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, তিনি যা খুশি তাই বলবেন আর জাতিকে সেটাই মেনে নিতে হবে। অ্যানার্কি, আমি তো তাদের কথার মধ্যে অ্যানার্কি খুঁজে পাই, নৈরাজ্য খুঁজে পাই। আমি জানি আরো বেশি গালিগালাজ করবে আমাকে। আই জাস্ট একটু নিয়ে আমি চিন্তা করি। আমি আমার পথে সবসময় একক ছিলাম, নিষ্ঠাবান ছিলাম, আমি নিষ্ঠাবান থাকবো। আমার জায়গা থেকে আমি কখনো সরি না। আমি আছি, আমি এগুলো বলবো। অনেকে আমাকে বলছে আপনি না বললেই পারেন, না বললেই পারেন বললে আমি আমার দায়িত্ব পালন করব না। আমার যেটা ভালো বলি সেটাকে ভালো বলতে হবে, যেটাকে খারাপ বলি সেটাকে খারাপ বলতে হবে। আমি পপুলিজম আর পলিটিক্স করতে চাই না। সো কল পপুলিজম এই রাজনীতি আমি করতে চাই না। এতে যদি আমি বের হয়ে যাই, রাজনীতি থেকে বের হয়ে যাবো, আই জাস্ট ডোন্ট কেয়ার। জনগণের অ্যালার্ট হওয়ার সবচেয়ে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, জনগণ এসব ব্যাপারে আপনার সবসময় অ্যালার্ট হতে পারে না, বিভিন্ন কারণে। এগুলো অ্যানালাইসিস করতে গেলে অনেক সময় লাগবে, পারে না। জনগণের মধ্যে আপনার একটা আবেগ কাজ করে, গুজব কাজ করে। আপনার যে দেশে মব কিলিং হয়, মব জাস্টিস হয়, সেখানে আপনি যুক্তি কতটা খুঁজে পাবেন? কথা নেই বলতে যে আপনি যে আমার বলে এই পকেট মারে নিয়ে গেল, ওই বাস সাথে সাথে মেরে ওকে ওখানেই শেষ, ববলীলা সাঙ্গ। হাউ ডু জাস্টিফাই? রাষ্ট্র থাকে, আইন থাকে, থাকে না তো। এই বিষয়গুলো বাস্তবতা আর কি। শুধু আমার হঠাৎ ওয়ান ফাইন মর্নিং মনে হলো যে আমি এখন হচ্ছে একমেব অদ্বিতীয়, আমি হচ্ছে সবচেয়ে বড়, আমি আই এম দ্য লর্ড। আমি আপনার মোবিলাইজ করি, আমি আপনার পাবলিক ওপিনিয়ন তৈরি করি, আমার কথায় সব চলে, আপনি হুকুম দিচ্ছেন ভেঙে যাচ্ছে। সেটা কতটুকু সঠিক হচ্ছে বেঠিক হচ্ছে এগুলো চিন্তা করার কোনো অবকাশ নাই। শ্রেণীর মানুষটা তো আগে তারাই তো করে ঘটনাগুলো, তাদের মজার ব্যাপার হচ্ছে যে যারা করে না তারা কিন্তু এটাকে প্রতিবাদ করছে না। সেই হিসাবে পাল্টা সোশ্যাল মিডিয়াতে যে কথাগুলো আসা উচিত সেগুলো তো সেভাবে আসছে না, বাড়ছে। সুনির্দিষ্ট রোডম্যাপের দাবি জানিয়ে আসছেন প্রধান উপদেষ্টা। একবারও কিন্তু আপনাদের কাউন্টারে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি, উনি গল্পতার কথা বলে যাচ্ছেন। বরং ডিসেম্বর থেকে জুন একটা কনফিউশন নতুন করে তৈরি হওয়া। আপনাদের কি মনে হয় এরকম যে একটা বৃহৎ অংশীজন হিসেবে বিএনপির বক্তব্যকে আমলে নিচ্ছেন অন্তর্বর্তী সরকার, বা খানিকটা অ্যাভয়েড করছে আপনাদের এই দাবিকে? আমার কাছে যেটা মনে হয় ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে সুনির্দিষ্ট রোডম্যাপ না দেওয়াটা এটা ওনাদের কিছুটা, আই এম সরি টু সে, এটা ওনাদের রাজনৈতিক অনভিজ্ঞতা থেকে আসছে। কারণ এই সুনির্দিষ্ট রোডম্যাপ দিলেই কিন্তু আপনার রাজনৈতিক সংকটগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকাংশে কমে যাবে। রাজনৈতিক দলগুলো আপনার নির্বাচনের দিকে ঝুঁকে যাবে, তারা ওই দিকে ঝুঁকে পড়বে। অন্যান্য বিষয়গুলো যেগুলো আপনার তৈরি হচ্ছে সেগুলো তারা কম তৈরি হবে। এগুলো হচ্ছে বাস্তবতা। আর একটা জিনিস খেয়াল করে দেখুন যে এই এত বেশি কথা হচ্ছে কেন? কারণ আওয়ামী লীগ এখন ভিজিবল না, তাই না? বিএনপি ভিজিবল বড় দল হিসেবে, নেক্সট পরের দল হিসেবে জামাত ইসলাম আছে, তারাও ভিজিবল। অন্যান্য দলগুলো নতুন ছাত্রদের যে দল সেটা উঠে আসছে, ভালো হয় যদি ভালো করবে ভালো। ফলে এই জায়গাগুলো আপনার একটা কিন্তু বিষয় আছে যে এই জায়গাগুলোকে আপনার একটা অবস্থা তৈরি করা যাতে করে বড় দল হিসেবে বিএনপি আপনার একটু বেকায়দায় পড়ে যায় বা একটু অন্যান্য পড়ে, এই ধরনের একটা চিন্তা ভাবনা আছে, যেটা আমি মনে করি বিএনপির জন্য কোনো ক্রাইসিস না। বিএনপি এখনো আপনার এত নেগেটিভ আপনার ক্যাম্পেইনটা আপনার পর, ইট ইজ দ্য লার্জেস্ট পপুলার পলিটিক্যাল পার্টি।
এ আপনারা যতই করেন, সার্ভে করেন, রিপোর্ট নেন, এটা অবশ্যই থাকবে। আর কোনো জাতি সহজে পিছিয়ে যায় না, জাতি অ্যাজ এ হোল ইন টোটালিটি পিছিয়ে যায় না, জাতি আগায়। আর বাংলাদেশের মানুষটা আপনার লড়াই করা, যুদ্ধ করা, একটা একটা আপনার লিবারেল ডেমোক্রেসির জন্য যুদ্ধ করার জাতি। এই কথাটা ইম্পর্টেন্ট। লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ লিবারেল ডেমোক্রেসি, বাংলাদেশের মানুষ ধর্ম মানে, ভীষণ ধর্মবিরু, ধর্মান্ধ নয়। তাকে দিয়ে আপনি কোনো ধর্মের কারণে কোনো কিছু করাতে পারবেন না, এটাই করে না বাংলাদেশের মানুষ। আজ পর্যন্ত দেখেনি যে প্রায় 54 বছর হয়েছে, 54 বছর এই বাংলাদেশের মানুষ কিন্তু ধর্মকে নিয়ে আপনার কোনো উন্মাদনা এখানে হয়নি। ছাপ লাগানোর চেষ্টা করেছে আওয়ামী লীগ তার নিজের স্বার্থে, যে জঙ্গিবাদ বাড়ছে, অমুক বাড়ছে, তমুক বাড়ছে। তবে হ্যাঁ, ভয় আছে। আজকে যদি লিবারেল পার্টিগুলোকে যদি আপনার সুযোগ কম দেওয়া হয়, তাদেরকে যদি আপনার আটক করে দেওয়া হয়, তাহলে কিন্তু জঙ্গিবাদের উত্থানের যথেষ্ট সম্ভাবনা আছে। যেই জিনিসগুলো চিন্তা করা দরকার সকলে বলে আমি মনে করি।